নাগামরিচ রসুন দিয়ে একদম ঝালঝাল করে হাঁস রান্না করেছিলাম। এভাবে রান্না করলে আপনাকে আর পূর্বাচল কিংবা কোনো স্ট্রিট দোকানে গিয়ে হাঁসের মাংস খেতে হবে না, বাসাতেই একদম পারফেক্টলি রান্না করে নিতে পারেন। অনেকেই হাঁস রান্নাটা খুব ঝামেলার মনে করেন বা বাসায় রান্না করলে একটা গন্ধ আসে বা পারফেক্টলি রান্না করতে জানেন না। আজকের ভিডিওটা দেখলে আশা করছি পেরে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি দেখতেই পেলেন একটা হাঁস খুব সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়েছি হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো। পরিমাণ মতো মশলা দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত মশলা দিলে সবসময় খাবারের স্বাদ কিন্তু বাজে লাগে, খেতে তাতে ভালো লাগে না। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ জিরে বাটা। আমি সব মশলাগুলোই কিন্তু আজকে বাটা ব্যবহার করার চেষ্টা করেছি। বাটা মশলার খাবার খেতে অনেক ভালো হয়। যারা বাটা মশলার খাবার খেয়েছেন তারা তো জানেন। সবসময় হয়তো সম্ভব হয় না, তবে আমি প্রায় সময় চেষ্টা করি একটু শিলপাটায় বেটে মশলা দিয়ে খাবারগুলো রান্না করার। এরপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এরপর আমি একটুখানি টমেটো অ্যাড করেছি। টমেটো অ্যাড করলে আমার কাছে মাংসের স্বাদটা আরেকটু ভালো লাগে। যারা খেতে পছন্দ করে না তারা স্কিপ করে যেতে পারেন। এরপর আমি যে আগে থেকে কেটে ধুয়ে হাঁসটা রেখেছিলাম তা আমি মশলার সাথে অ্যাড করেছি এবং এখন আমি খুব সময় নিয়ে রান্না করব। হাঁস রান্নাটা মজা হয় কিংবা গরুর মাংসটা রান্না মজা হয় হচ্ছে আপনি কতটা সময় নিয়ে মাংসটা রান্না করছেন এবং কতটা ভালো করে কষিয়েছেন। মাংসের পুরো টেস্টটা নির্ভর করে আপনার মাংসটা কষানোর উপরে। যদি এই পর্যায়ে ভালো মতো মাংসটা না কষান, মাংসের স্বাদটা কিন্তু কখনোই ভালো হয় না। আমি এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করছি তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এটা আমি আগে অ্যাড করিনি, একটু কষানো হয়ে গেলে তখন অ্যাড করলে ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয়। চাইলে আগেও দিতে পারেন, তবে এই কষানোর পরবর্তীতে তেজপাতা, এলাচ, দারুচিনি দিলে দেখা যায় খাবারের ঘ্রাণটা আরও সুন্দর হয়। এরপর আমি আরও কিছুক্ষণের জন্য খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাঁসটা প্রায় 70% হয়ে আসছে। এরপর আমি কয়েকটা দেশি রসুন অ্যাড করেছি। দেশি রসুনটা যখন আপনি ভাতের সঙ্গে মেখে খাবেন এত ভালো লাগে খেতে। এরপর আমি আর একটু মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। খাবার একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, গরম পানি দিলে খাবারের স্বাদ ভালো হয়। এই পর্যায়ে আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে আসছে, বলতে পারেন একদম 90% হয়ে আসছে। এ পর্যায়ে আমি বেশ কয়েকটা নাগামরিচ অ্যাড করে দিয়েছি। এই মরিচটাই খুব বেশি ঝাল ছড়াবে না, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যদি আপনি মরিচটা ভাতের সঙ্গে ডলে নেন তখন দেখা যাবে ভাতটা অনেক ঝালঝাল হয়েছে বা মশলাটা খেতে ঝালঝাল হয়েছে। নামানোর আগ মুহূর্তে আমি ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার হাঁস রান্নাটা একদম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।